ইটস আদনান আদনান আমার ব্লগসে। আর এখন আমি যাচ্ছি আমার চাচাতো বোনের সাথে হাঁটতে। তো গাইস এটা হচ্ছে এই জায়গা, দেখেন। গাইস এখন আমি আগে যাচ্ছি। আর এই যে গাইস দেখেন আমার গেঞ্জি ডঙ্কি চশমা পরা। গাইস এখানে একটা প্রজাপতি দেখে আমার সব চাচা বোনেরা ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে গাইস। গাইস এদিকে একটা বাটার। তো গাইস আমাদের এখানে একটা মাদ্রাসা আছে। তো গাইস আমাদের এখানে সব চারজন মিলে একটা মাদ্রাসা বানিয়েছে। তো গাইস তো এখন আমরা ওখানে যাচ্ছি। তো গাইস এটা আই থিঙ্ক মাদ্রাসা না, ওই ওই ওদিকে গাইস ওই যে দেখেন ওই যে পানির টাঙ্কিটা ওটা হচ্ছে মাদ্রাসা। গাইস আমি জানি না কি এটা ঠিক মতো মাদ্রাসা নাকি না, কিন্তু এটা যাই না। গাইস এখানে আগে এগুলো ছিল না, আগে আমরা এখানে আসতাম মজা করতাম। গাইস আমার নানুর বাসা হচ্ছে গ্রাম থেকে ঢাকার মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমার দাদুর বাসা এখনো গ্রামই। গাইস দেখেন আমি কই হাঁটছি, যে পুরাটা জায়গা অনেকগুলো গাছ। তো গাইস এটা ছিল পুরাটা, আর আমরা এখন মাদ্রাসার দিকে যাচ্ছি গাইস। গাইস এটা হচ্ছে মাদ্রাসা। বুঝলে গাইস পাওয়ার প্ল্যান্ট আমার দাদু বাসার দিকে একটা বড় একটা পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে সব আমি ইংলিশ বলে গিয়েছি, তো এর জন্য কারেন্ট হ্যাঁ আমি ইংলিশ বলে গিয়েছি। গাইস এখানে অনেক কাশফুল, অনেক ছোট ছোট। গাইস এই যে আমাদের এই জায়গাটা, গাইস ওই যে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, কারেন্ট এখান থেকে সব কারেন্ট আসে। আর গাইস এই যে মাদ্রাসা। গাইস এখানে অনেক জায়গা আছে। আর গাইস গাইস এখানে অনেকগুলো কাশফুল। মাদ্রাসার কাছে এসে পড়েছি। গাইস অ্যাম্বুলেন্স। গাইস এখানে অনেক কাশফুল, দেখেন কত কাশফুল এখানে শীতের সময়। তো কাশ ওই যে গাছ ওদিকেও কাশফুল, এদিকেও কাশফুল, তারপরে এদিকে কাশফুল, ওদিকে কাশফুল, তারপরে আরো পিছে কাশফুল। গাইস এখানে খালি কাশফুল। গাইস এখন আমি ওদিকে যাব, খাতরকে খিলাড়ি হাম। তো গাইস এখান দিয়ে পার্কের ওদিকে যাওয়া যায়। এখানে একটা পার্ক আছে, ওইটা আমরা জানি না, আমি জানি, আমি অনেকবার গিয়েছিলাম। গাইস ওই পার্কটা এত বেশি ভালো না। ওই গাছ ওই পার্ক, হ্যাঁ পার্ক। আমি আজকাল দাদু বাসা আসার পর থেকে আমার ব্রেনের সাথে আমার মুখে কানেকশন একবার ফেল হয়ে গিয়েছে। আমি আবুল থাবুল মুখে যেটাই সে ওটা বলে ফেলি ভুল করে, মানে ব্যাড ওয়ার্ডস বলি না, কিন্তু এবার তুই করে বলে ফেলি ভুল করে। আর যে কথাটা আমি বলতে চাই ওই কথাটা আমি ভুলে যাই, এটাই আমার প্রবলেম। গাইস ড্রাগন বাটারফ্লাই, ও নামটা আমি ভুলে গিয়েছি গাইস, ড্রাগন বাটারফ্লাই না কি জানি। এই তো এরা দেখেন আপনারা গাইস, এই যে উড়ে গেল গাইস, এটা রেড কালার দেখছেন গাইস। আপনাদের ইনসেক্টটা দেখার পর আমার মাথায় একটা গাইস, এটা সানফ্লাওয়ার না? কালকে হয়েছিল কি, আমি আমার চাচাতো ভাই আর আমার বোন ঘুমিয়েছিলাম একটু রুমে। ওই রুমে আছে না একটা পোকা ঢুকে গিয়েছিল। হ্যাঁ, তো আমরা পোকার অনেক ভয় পাই।
তো পোকা ঢুকে যাওয়ার পর পরে উড়েছে। হ্যাঁ, আমরা তো মশারির ভিতরে, তো আমাদের ওখানে বেশি কিছু হতে পারে নাই। তারপর গাইস হলোটা কি, তারপর হচ্ছে তারপর আমার বাবাকে জানলা খুলে দিয়ে গেলো। পরে আসেন আমার চাচাতো ভাই আসেন একটু জোরে পর্দাটাই করেছে, আমরা অনেকবার করছি, তা কিছু হয় না। কিন্তু পরে আমার চাচাতো ভাই একটু জোরে করছে, তারপর ধুম করে উড়েছে। উড়ার পর বাইরে হতে যে দেওয়াল ধুম করে বাড়ি খায় আমাদের মশারির উপরে। আমরা তো প্রথমে দেখি পড়তে, কিন্তু আমরা দেখি না। পরে আমি আসলে উঠেছি, তারপর এইখানে একবার আমার সামনে পোকাটা। পরে আমাদের ডরেছে, আমরা অনেক ডরে গেছি। আর আমরা যখন কেন ডরেছিলাম, কারণ হচ্ছে আমাদের মশার ভিতরে একটা ফাঁকা ছিল যেখানে ঢুকার চান্সেস ছিল, এর জন্য আমাদের অনেক ভয় করতেছিল। তারপর গাইস আমি বললাম যে গাইস আমাদের করা উচিত, আমাদের কাঁথা পেঁচে ঘুমানো উচিত। কিন্তু আমার বোনের অভ্যাস ছিল কাঁথা পেঁচে ঘুমানোর, আমার চাচাতো ভাইয়ের অভ্যাস ছিল না, তো এই জন্য আমরা ঘুমাতে পারিনি। কিন্তু কষ্ট করে তারপর অনেক কষ্ট করে ঘুমিয়েছি। গাইস বাকি চলে গেল, একটু দেরি হয়ে গিয়েছে, এর জন্য গাইস দাঁড়ান আপনাদের দেখাই। গাইস চলে গেল। অনেকগুলো পাখি গাইস, আমি জানি কি আমার তো দেখা যাচ্ছে না, কিন্তু আসল লাইফে এখানে অনেক পাখি। গাইস আজকের জন্য এতটুকু ছিল, অ্যান্ড বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।